বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ওয়ামান সাজ্জা হুজুরান ফাস্তাও আবাদি সাজ্জাতু মা বাইনা করনাইনি। বলা হচ্ছে যদি কেউ কোনো পুরুষ, আমরা এখান থেকে মূল মাসাল যেটা বের করবো সেটা হচ্ছে আমরা আগে বলেছিলাম যেগুলো মোমাসালা সম্ভব সেগুলো আমরা কেসাস নিব, আর যেগুলো তো মোমাসালা সম্ভব নয় সেখানে আমরা কি করবো, দিয়ে আবশ্যক করবো। ঠিক আছে, কেসাস নিব না। তখন বলছে ওয়ামান সাজ্জা রজুরান, যদি কেউ কোনো পুরুষকে আঘাত করে, সাজ্জা আঘাত করে, ফাস্তাও আবাদি সাজ্জাতু, ওই আঘাতটা ঘিরে নিয়েছে মা বাইনা করনাইনি, তার দুই সিংহের মাঝে। দুই সিং মানে মানুষের সিং আছে, সিং মাইকের তরফ আর দুই তরফ, এ তরফ এ তরফ, মানে এমন ভাবে আঘাত করছে পুরো এখান থেকে 11 পর্যন্ত। অর্থাৎ মনে করেন মানুষকে এমন গরু সিং এখানে ওঠে না, এখানে এখানে এখান থেকে 11 পর্যন্ত পুরোটা মাথা কি করছে, আঘাত করছে, গিরে এমন ভাবে মারছে পুরো আঘাতটা কি এই জায়গাটাকে কি হয়ে গেছে, গিরে ফেলেছে। এখন দেখেন ওয়াহিয়া, আর সেটা ইয়া মানে ওই সাজ্জাটা, ওই আঘাতটা লা তাস্তাউইবু, ঘেরাও করতেছে না, মা বাইনে করনাই শাজি, আঘাতকারী কত দুই দিক, এটাকে ঘেরাও করতেছে না। মনে করেন বিষয়টা কারো মাথা এখান থেকে এখানে মনে করেন কি বলবো 5 সেন্টিমিটার, যেটা বুঝলেন না, অথবা মনে করেন এখান থেকে 5 ইঞ্চি, কারো মাথা এরকম কয় ইঞ্চি, 5 ইঞ্চি। এখন যে আপনাকে মারছে সে যখন আপনাকে এখান থেকে এখানে আঘাত করছে, আপনি তাতে ক্যাচ নেবেন না, মানে তাকেও মারবেন আপনি। এখন তার মাথাটা হচ্ছে 8 ইঞ্চি, বিষয়টা বুঝেন নাই। এখন 5 ইঞ্চি আপনারটা হচ্ছে 5 ইঞ্চি, ওটা হচ্ছে 8 ইঞ্চি। তো দেখেন তো আপনি যদি ওকে যদি বরাবর এখান থেকে এখানে পর্যন্ত পুরোপুরি আঘাত করেন, তাহলে মোমাসালাত হয়েছে না বেশি করে ফেলছে, এটা তো যাইছে কেন রাস্তা বরাবর বোধ বলা এটাকে বরাবর করা। এখন প্রশ্ন হচ্ছে তো আমি কি করবো, ওর এখান থেকে এখানে মার পরিপূর্ণ মারবো, নাকি বরাবর আমি 5 সেন্টিমিটার করে হিসাব করে মারবো, নাকি আমি তার থেকে দিয়ে দিব, এই ব্যাপারে বলতেছে কি ফাল মাসজুজু বিল খিয়ার, যে আঘাতপ্রাপ্ত হয়েছে তার কাছে এখতিয়ার থাকবে। কিসের এখতিয়ার? ইনশা তাসসা বিমিকদারি সাজ্জাতিন, সে চাইলে তাকে যতটুকু আঘাত করা হয় তার মাথার হিসাব করে, মাথার 5 সেন্টিমিটার বা 5 ইঞ্চি, ও 5 ইঞ্চি করে তাকে বরাবর কি করবে, 5 ইঞ্চি বরাবর মারবে। এটা এক তরফ থেকে এক তরফে না, এক তরফ থেকে শুরু করবে, এখান থেকে কয় ইঞ্চি করবে, 5 ইঞ্চি, শুধু 5 ইঞ্চি সে আঘাত করবে। ঠিক আছে, আচ্ছা। তো বলতে ইয়াবতাদি, সে শুরু করতে পারে মিন আইয়িল জানিবাইন ইশাআ, যে কোনো দিক, চাই এদিকে হোক এদিকে হোক, করনাইনের যে কোনো একটা দিককে কি হতে পারবে, সে আঘাত করতে পারবে। ওয়াইশা আহাজাল আরশু কামিরান, আহাজাল আরশা কামিরান, সে যদি চাই পরিপূর্ণকে নিয়ে নিবে, আরশ অর্থাৎ ক্ষতিপূরণ নিয়ে নিবে। যেহেতু এখানের মধ্যে পরিপূর্ণ তাকে মারা সম্ভব হচ্ছে না, আবার মারলে বেড়ে যেতে পারে, তখন আবার উল্টা করে ক্ষতিপূরণ দিতে হবে। আপনি ওকে মারতে গিয়ে বাড়াই ফেলছেন মারে, তখন উর্কি দিতে হবে, আপনার ক্ষতিপূরণ দিতে হবে, কারণ আপনি তার দিকে করছেন। এই জন্য যদি চাই তাহলে কি নিয়ে নিবে, যতটুকু ক্ষতি করছে আপনার যতটুকু আপনি ক্ষতিপূরণ নিয়ে নিবে। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দাও, কি দিয়ে দাও অবশ্য। হ্যাঁ মানে অঙ্গহানি করছে আর কি, অঙ্গহানি মাসা চলতেছে ধরে, এত কোনো অঙ্গহানি মাসা গেছিল না এরপরে। ঠিক আছে, মানে ওই যে ওই খেলাধুলাতে যে যা হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, অঙ্গহানি বলে বা মারলে, তো এটা ওই মারবে কে, জল্লাদ নাকি ওই পরিবারের কেউ নেবে? দেখেন কি আছে, কত প্রশ্নটি আছে দেখেন, এটা আমাদের জগত নাই জন্য খুলে গেছে। একদম মারবে কি, যদি কাজী তাকে আদেশ দেয়, কাজী যদি তাকে আদেশ দেয় তোমার প্রতিশোধ তুমি নিজে গ্রহণ করো, তাহলে সেই নিজে গ্রহণ করতে পারবে। অন্যতায় মারবে কে, জল্লাদকে। ঠিক আছে, কারণ জল্লাদ যারা থাকবে তারা থাকবে কি অভিজ্ঞ, মানে ওকে যতটুকু আঘাত করা হয়েছে ওকে কি করবে, যতটুকু আঘাত করবে। এখন তো মানুষকে একজনকে একজন আঘাত করলে ও আরো আগে ও মাথাটা ফেলে দিবে, তো আমার আঘাত করতে মাথাটা নাম বেড়ে দিই, কিছু বুঝবে না, ও কথাটা বুঝতে, কারণ ওর রাগ প্রচন্ড রাগের হালতের মধ্যে থাকে তখন। তো এই জন্য কেন দুইটা সুরত আছে, যদি কাজে আদেশ করে তাকে, অন্যথায় কে করবে, এটা হুকুমতটা কে করবে, জল্লাদই করবে। ঠিক আছে, মানে যিনি জল্লাদ বলতে এখানে জল্লাদ না, যে মানে ফেলেন এখানে হচ্ছে মানে যিনি শাস্তি দেওয়ার জন্য কি রাখছেন, যাকে তিনি যদি রাখছেন তিনি করবেন এটা। যেখানে মধ্যে মোমাসালা সম্ভব, যেখানে মোমাসালা সম্ভব, আমরা কথা বলছি আমরা হাড্ডির মধ্যে মোমাসালা সম্ভব না, কারণ হাড্ডি কারো মোটা হয়, কারো চিকন হয়, আর এটাকে কোনো সাইড করা যায় না হাড্ডিটাকে। ঠিক আছে, ওইখানে তো মোমাসালা সম্ভব না, বাড়াল ওখানে কি আবশ্যক হবে, দিয়ে আবশ্যক। যেখানে মোমাসালা সম্ভব সেখানে মোমাসালাত কায়েম করবো, যেখানে মোমাসালা সম্ভব না সেখানে মোমাসালাত কায়েম করা মানে দিয়ে আবশ্যক করতে হবে। এরপর থেকে বলা কিসাস ফিল লিসান, কেউ কারো জিহ্বা কেটে দিচ্ছে, এখানে কোনো কেসাস নাই,
কি কেটে দিছে জিহবা। জিহবা মানে মনে করেন এখানে যেহেতু একটা অংশ, সেটা হচ্ছে গোড়া থেকে মনে করেন জিহবাটা কেটে দিছে, মেইন গোড়া থেকে এমনি অর্ধেক কাটছে। ওটার মধ্যে কোনো কি হবে না, খেয়াল যাবে, কারণ এখানে মধ্যে মোমা করা সম্ভব নয়। এক একজনের কারো জিহ্বা চিকন, কারো জিহ্বা একটু মোটা, কারো জিহ্বা প্রশস্ত, কারো জিহ্বা একটু লম্বা বেশি, কারো জিহ্বা একটু লম্বা কম। তাহলে আপনি কতটুকু হিসাব করে তাকে কি দিবেন? আপনি একদম গলা থেকে হিসাব করে এটা মাপতে পারবেন? সম্ভব না। তো যেহেতু কেন মধ্যে মোমাজার সম্ভব নয়, ক্যাসাসও কি নয় আবশ্যক, কি আবশ্যক তখন দিয়ে। এরপরে তারপরে কি বলতেছে, ওয়ালা ফিস জাকারি, হ্যাঁ বস্তুটা এক হচ্ছে না জিওবা জিওবা না অবশ্যই হচ্ছে তো, কিন্তু জিনিসটা তো কি না একই রকম সাথে মিলাতে পারবেন না আপনি। কারো জিহ্বা লম্বা, কারো জিহ্বা একটু শর্ট, আপনি মূল গোড়া দিয়ে মাপতে পারবেন এটাকে? এরপর দেখেন ওয়ালা ফিস জাকারি, যেটা ওই যেটা ওই সেটা মাপে এরপরে এটা মাপলে হবে না তো, মূল গোড়া দিয়ে মেপে আসতে হবে এটা কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার কাটা হয়েছে, কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার কাটা হয়েছে। এবার তোমার হিসাব করতে হবে তোমার এটা কত সেন্টিমিটার কত কাটা হবে। তারপর মোটা মোটা হিসাব করতে হবে, কারোটা মোটা জিহ্বা, জিহ্বা কারোটা চিকন, বিষয়টা বুঝেন না। এটা কিভাবে হিসাব করবেন? আপনি ফেসকে এভাবে কাটতে পারবেন? ধরেন এটা তো সম্ভব না। ওয়ালা বিস জাকারি, ওই পুরুষাঙ্গ কেটে ফেলছে, ঠিক আছে। আচ্ছা পুরুষাঙ্গ কেটে ফেলছে মানে গোড়া থেকে কেটে ফেলছে, একদম মরবে এমনি, একদম গোড়া থেকে কেটে ফেলছে, পুরুষাঙ্গ কেটে ফেলছে, এটারও কোনো কি নাই। উনি বলতে কারোটা বেশি লম্বা, কারোটা একটু কম লম্বা, তো এখানে হিসাব করা যাবে না, ঠিক আছে। এই জন্য এখানে কি আবশ্যক নয়, কেন আবশ্যক নয়। হ্যাঁ বলছে ইল্লা আইয়াক্তাল হাসাবাতা, যদি শুধু হসপা কেটে দেন, বাকিটা কেন যদি কি আসছে এটা মিফসালের মতো, এটা তো সবার একই হসপা, যেটার মধ্যে মিফসাল, যেখান থেকে ফসল হয়েছে, ফসল তো সবারই এই, কিন্তু ফসল যদি ফসল কাটে ওর ধরে আপনি মিফসাল কেটে দিতে পারবেন, মানে ওখানে হসপাটা কেটে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু মূল গোড়া থেকে কাটলে যেহেতু কখনো সাইজে কিরকম হবে না, সেই জায়গার মধ্যে কি আবশ্যক নয়, কেন আবশ্যক নয়। মহিদিন বুঝতে তো হতে পারে, কিন্তু এটা মিফসালের মতো। যেমন মনে করেন আমরা এই হাতের মধ্যে বলছিলাম না, হাতটা গোড়াটার এটার কি হতে পারে, কবজিটা বড় ছোট হতে পারে, কিন্তু মিফসাল গোড়া লাগানো তো সবার সেম, যেখানে লাগছে লাগাটা সবার সেম না, মিফসাল হিসেব করবেন লাগাটা সেম। ওখানে আমাদের মিফসাল ছিল হাসাবাটা, কিছু বলতেছে না, মিফসাল ছিল কি হাসাবাটা, মানে ওটা হচ্ছে একটু জোড়া, জোড়া কাটিয়ে দিয়েছেন জানা আপনি। এরপর বাইরেটাকে বড় না ছোট এটা দরকার নাই, কারণ কি কেটে দিয়েছেন, জোড়া কেটে দিয়েছেন, মূল করতে হচ্ছে জোড়া কাটা। এখানে তো এই যে ওই দিয়ন দিবে ওই দিনে বলতেছে যে মানে দিয়ন দিবে, দিয়ন মানে মানে টাকা দিবে আর কি। তো 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 টাকা তো কখনো মানে কোনো একটা অঙ্কের এটা 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 দেখেন একটা বিষয়, এগুলো তো আমরা আগে আলোচনা করেছিলাম। এটার নাম মিস্টার সুরি, নাম মিস্টার মানবী, কি আছে এটা হচ্ছে মিস্টার শরী, শরীরের পক্ষ থেকে আমরা তিনটে মিস্ত্রি পড়ছিলাম না, মিস্টার মানবী, এবং এর বাইরে একটা কি আছে মিস্টার শরিয়া আছে। শরী যেটাকে মুকাদ্দর করে, আবার কি মিস্টার মানবী ধরা যায়, কারণ টাকা এটা বিনিময় আর কি, টাকা হিসেবে, ঠিক আছে। যদি আমরা মানবী নাও ধরি তারপরে কি ধরতে হবে, শরী ধরতে হবে, কারণ এখানে শরীয়ত আছে। এরপরে তারপর দেখেন ওয়াইদিস তালাহা, ওয়াইদিস তালাহা যদি সুরুহ করে নেয়, সুরুহ মানে সমঝোতা করে নেয়, আল কাতিলু আউলিয়া আল মাকতুল, কাতিল যদি মকতুলের আউলিয়াদের সাথে সমঝোতা করে নেয়, আলা মালিন কোন সম্পদের ব্যাপারে, মানে একটা সম্পদের ব্যাপারে, তো বলছে কি সাকাতাল কিসাসু, কেসাস সাকিত হয়ে যাবে, ওয়া ওয়াজাবাল মালু, আর মাল কি হবে, আবশ্যক হবে, তখন আর কেসাস নেওয়া যাবে না, কারণ অলরেডি কি গ্রহণ করেছে, মাল গ্রহণ করে ফেলেছে। কলিলান কানা আও কাসিরান, যে মিকদারটা নির্ধারণ করে সেটা কম হোক, মানে শরীয়ত যেটা নির্ধারণ করে সেটা 100টা উঠ, 100টা উঠবো কথা বলবো শুরু করে নিছে, বড় শুধু একটা গরু দিলে হবে, একটা ছাগল দিলে হবে, সেটা হয়তো কোনো বিনিময়ে না 100টা উঠের তুলনায়, বিষয়টা বুঝে গেছে। তো কম হোক বেশি হোক সর্বস্থাকে কেসাস হয়ে যাবে, সাকিত হয়ে যাবে, একটা বিনিময় নিয়ে নেওয়া হয়েছে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে হুজুর, সেটা তো আমরা আগে বলছিলাম, সেটা মুআজ্জালও জায়েজ, মুআজ্জালও জায়েজ, মানে হালানো জায়েজ, মুআজ্জালানো জায়েজ, তাৎক্ষণিক দেওয়া যাবে, এটাকে কিস্তির মাধ্যমে বা পরবর্তী দেওয়া যাবে। কোনো কিছু উল্লেখ না করে তখন হারান বুঝাবে, কোনো কিছু উল্লেখ করে না, এটা হেদায়ের মধ্যে আছে, কোনো কিছু উল্লেখ করে নাই, তখন কি বুঝাবে হারান, মানে আপনাকে তাৎক্ষণিক কি করতে হবে, এটা আদায় করতে হবে। এরপরে দেখেন ফাইন আফা, এটা আমাদের মাসালাটা আগে গেছিল, ফাইন আফা আহাদুর সুরগাই, যদি শরীরটাদের মধ্যে একজনও কি করে দে, ক্ষমা করে দে, মিনাত দমি, রক্তপাত ক্ষমা করে দিছে, আও সালাহা মিন নসিবিহি, অথবা তার অংশটার সাথে সুলুক করে নিয়েছে, মানে আপনারা মনে করেন আপনার বাবাকে হত্যা করা হয়েছে, আপনারা 3 ভাই, আপনাদের এক ভাই কি হয়েছে বলে আমি ক্ষমা করে দিলাম তাকে, অথবা এক ভাই বলছেন আমি তার থেকে টাকা নিয়ে নিয়েছি, গোপনে গোপনে আমি তাদের কাছে টাকা নিয়েছি, একজন নেওয়া মাত্র বলছে সাকাতা হাক্কুল বাকিন,
বাকিদের হক সাকিত হয়ে যাবে মিনাল কিসাস থেকে কিসাস। কারণ এটাকে যদি আপনি কিসাস আবশ্যক করেন, কাউকে যদি আপনি দিয়ত দেন, কারো উপর যদি কিসাসের হুকুম রাখেন, তাহলে তার উপর কি হয়ে যাবে? এটা জমা হয়ে যাবে, শুনুন না, জমা হয়ে যাবে শাস্তি। শরীয়তে এখানে দিয়তকে কায়েম মাকাম করেছেন কার? কিসাসের। কিসাস নিছেন, ওটা নিছেন, তাহলে কায়েম মাকাম আর আসল দুইটা কি হয়ে গেল? একসাথে হয়ে গেল। ওহুয়া লা ইয়াজুজ, সেটা জায়েজ নাই। এরপর দেখেন ওয়াকানা লাহুম নাসিবুহুম মিনাদ দিয়াত। হ্যাঁ, তবে তারা যদি কিসাস নিতে পারবে না, দিয়াতের মধ্যে তাদেরও কি থাকবে? নসিব, তাদের অংশ থাকবে, তাদের অংশটা তাদেরকে দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? এরপরে ওয়াইদা কাতালা জামাআতুন ওয়াহিদান, একটা পুরো জামাত কয়জনকে মারছে? একজনকে। পুরো একটা জামাতে মারছে একজনকে। আমাদান চিয়ে দেওয়া হবে। বলছে আমাদান উক্তুসা মিন জামি, প্রত্যেক থেকে কিসাস নেওয়া হবে। মারছে একজনকে, হত্যা হচ্ছে 10 জনে, 10 জন থেকে গেছে নেওয়া হবে, 10 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি আছে? কারণ এখানে মারছে তো নফস একটা, নফসের ভাগ করা যাবে? ও মাথার নফস হত্যা করে, মাথার রুকে মারছে, ও হাতের রুকে মারছে, এরকম বলা যাবে না। যে নফস একটা মারছে, সব এটা আদম তাজিয়াত এগুলোর মধ্যে কি করা যাবে না, এটাকে মানে আলাদা আলাদা করা যায় না। ঠিক আছে? তখন ওই অবস্থার মধ্যে সবার উপর কি আবশ্যক? কিসাস আবশ্যক। কি আছে? হ্যাঁ? দেখেন পিটুনি হলো তো সেটা তো আরো বাকি না। ইমাম আজমদের সেটা তো কথা আমাদের মধ্যে পড়বে না, কারণ এটা ছিল আমার লাঠি দিয়ে মারছে, লাঠি দিয়ে সেরা কতটা আমত হবে, সবার দিয়ে অবশ্য। ঠিক আছে? সবাই তখন সবাই তলোয়ার দিয়ে মারছে, ওই অবস্থা করে সবার উপর কি একটা আবশ্যক। আমাদের এখান থেকে কোনো ম্যাডাম দেওয়া হয় যেখানে মারবে মারবে, লাঠিটা সিলাহ নয়। কথাটা বলি যেটা কথা কি শিবা আহমদ, ইমাম আজমের মধ্যে আর কি, আর সাহেবের মধ্যে কি কথাটা আহমদ। বিষয়টা বুঝেন নাই? তো আমরা তো বলছিলাম সাহেবের মধ্যে কথা আহমদ তো লাঠি দিয়ে মারলে, বড় লাঠি দিয়ে মারলে হকি স্টিক, ওখানে কি শুরু ব্যাট দিয়ে মারবে? এই হকি স্টিক দিয়ে মারলে এগুলো কিসের? কথাটা আহমদ সাহেবের মধ্যে ইমাম আজম কি ফতোয়া সবাই ইমাম আজমের উপর দিয়েছে, কিন্তু দৌড়াহাজের জন্য মাসলাহাত মনে করে কাদের উপর ফতোয়া দিয়ে দেখেন? সাহেবের মূলত নয়তো ফতোয়া কার উপর? স্বামীদা আছে, বেনায়েদাতে সবাই বলছেন কত আকসার মশাইকে ইমাম আজমের উপর আমল করছে, আমাদের কথাটা আমাদের ক্ষেত্রে। এরপরে তারপর দেখেন তাহলে সবার থেকে কি নেবে? কিসাস গ্রহণ করবে। ওয়াইদা কতালা ওয়াহিদুন জামাতান, ওই নায়াত আর কি, একজনের পুরো জামাতকে মেরে ফেলছে। বিষয় বুঝতেছেন? একজন এসে কি পুরো জামাতকে মেরে ফেলছে। তো বলছে কি ফাহাদারা আউলিয়াউল মাকতুলিন, এখন মুক্তালা আউলিয়াদা হাজির, মানে আমরা কি দিব? কিসাস দিব। তো বলছে কি কতালা লি জামাতিহিম, কুতিলা লি জামাতিহিম, পুরো জামাতের জন্য একজনই করা হবে, নাই তার গোষ্ঠী জন্য হত্যা করে ফেলবেন একজনের জন্য বিনিময়ে, একজন করতে হবে। ওয়ালা শাইয়া লাহুম গায়রা যালিকা, এটা যারা তার উপর কোনো কিছু আবশ্যক হবে না। মানে একজন যদি বলে তো একজন এসে মনে করেন কি নিয়ে দিয়েছে, আর বলতে আমরা তো কিছু করতে পারিনি, আমাদের টাকা যাবে, এটা বলা যাবে না। সবার দিয়ে বিনিময় কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে, কেসা আবশ্যক চলে গেছে। এখন দেখেন ফাইন হাদরাও ওয়াহিদুম মিনহুম, প্রথমে একজন হাজির হয়েছে, একজন হাজির হওয়ার পরে কুদিল্লা লাহু, ওই একজনের জন্য কি করা হয়েছে? কত লড়া হয়েছে? ওয়াসাকাতা হকুল বাকি, বাকি ধরা করবে সাকিত হয়ে গেছে, বাকিরা এর উপর ওটা কবর ওরা বা ফাড়া মারবে, তো তারা বলছেন না এর উপর অঙ্গ ছিটে বিছিন্ন করে ফেলবে, এগুলো কি হবে না? জায়েজ হবে না। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন সবাইকে মেরে ফেলবে, কারণ ওরা সবাই নফস হত্যার মধ্যে দায়ী। এরপরে তারপর দেখেন ওয়ামান ওয়াজাবা আলাইহিল কিসাস, যার উপর আবশ্যক হয়েছে কি? কিসাস। কেন যার উপর আবশ্যক হয়েছে? ফামাতা, অথবা সে কি করে গেল? মরে গেল। আচ্ছা, যার উপর কিসাস আবশ্যক হয়েছে সে মারা গেল, তাহলে সাকাতা আনুল কিসাস, যে কাজটা করতে হয়েছে সেটা অলরেডি হয়ে গেছে, সে আগে থেকে কি হয়ে গেছে? মারা গেছে, এই জন্য তার থেকে কি সাকেত? কিসাস সাকেত। আচ্ছা, তারপর দেখেন ওয়াইদা কথা রজুলানি ইয়াদা রজুলুন ওয়াহিদুন, দুইজনে মিলে একজন পুরুষের হাত ভেঙে ফেলছে। কয়জনে মিলে? দুইজনে মিলে একজনে কি বানিয়ে ফেলছে? হাত ভেঙে ফেলছে। এখন দেখেন ফালা কিসাসা আলা কুল্লি ওয়াহিদ মিনহুমা, প্রত্যেকের উপর কি নয়? কিসাস আবশ্যক নয়, কারণ প্রত্যেকের উপর যদি দুটো হাত ভেঙে দেন তাহলে হাত ভাঙা হয়েছে কয়টা? দুইটা। এখন ভাঙছে কিসাস এখানে কয়টা? দুইটা। ভাঙা হয়েছে কয়টা? একটা। তাহলে কি বিনিময় হবে? আবার অর্ধগত করতে সম্ভব না, কারণ এখানে আমাদের হাঁটি আছে, অর্ধগত করতে পারবেন না। সেই জন্য বলছে এখানে পুরো কিসাস নাই, পুরো ওয়াহিদ ওয়ালাইহুমা নিসফু দিয়া, একটা অঙ্গের যেহেতু অঙ্গহানি করছে একটা অঙ্গ দিয়ে আবশ্যক হবে, তো প্রত্যেক কতটুকু দিবে? অর্ধেক করে
দুজনে মিলে একটা বাংলা একটার বিনিময়ে আপনি দুইটা হাত দিতে পারবেন না। একটা বিনিময়ে অর্ধেক তো ওদের থেকে অর্ধেক হাত ভাঙতে পারবে, অর্ধেক হাত তো বিনিময় হবে না। এর বলে গেল হ্যাঁ একটা ভেঙে দিলে তার আর আরেকজন কি করছে, ওদের কিছু দিতে পারেন নাই কলম। কতলা আমাদের মতো আমাদের দুজনকে মেরে দিতে পারলে সে কত মারে, দুজন তিনজনকে মারে। কতলা আমাদের ক্ষেত্রে আর কি হ্যাঁ এটা তো কত, এটা নফসত করছে, নফসের মধ্যে তো আর বাঘ নাই। এখানে তো আত্রা ফর্তা আত্রা ভাঙছে রে, আত্রার মধ্যে তো বাঘ আছে, আত্রার মধ্যে মিশে দিতে বলতেছে না। ধরো সেটা আমি ধরো ওয়াইন কথা ওয়াহিদুন, যদি একজন কি করে অঙ্গহানি করে, হ্যাঁ ওয়াইন কথা ওয়াহিদুন কিরে ইয়ামিনাই রজুলাইনি, দুই পুরুষের দুই ডান হাত, মানে একজন পুরুষে মানে আমি একজনে দুজন ব্যক্তির দুইটা ডান হাত ভেঙে দিছি, বাম হাত ভাঙি নাই, দুটাই ডান হাত ভেঙে দিছি। এখন ফাহাদর উভয় উভয় হাজির হলো, মানে আমাদের হাতের বিনিময় নেওয়ার জন্য। ফালাহুমা আইয়াক্তা ইয়াদাহু, উভয়ের জন্য চাইছে তার একটা হাত কি করারে কেটে ফেলা। ওয়া খুযা মিনহু নিসফাত দিয়াত, একজনের হাত ভাঙবে আর একজন কি করবে দিয়াত নিয়ে নিবে। ঠিক আছে, বলতে কি ফালাহুমা চাইছে আইয়াক্তা উভয় কেটে দিবে, ইয়াদাহু তার একটা হাত, বিষয়টা বুঝেন নাই, একটা হাত কেটে দিছে না, তারপর কি করবে ওয়া খুযা মিনহু নিসফাত দিয়াত, এবং তার থেকে কি আবার কি নিবে দিয়াতের অর্ধেক নিবে। মানে বিষয়টা হচ্ছে কি প্রথমে ও তো হাত কাটছিল কয়টা, দুইটা, দুইজন মানুষের দুই হাত ডান হাত, ওর ডান হাত কয়টা দুজন মিলে আসছে, ওর একটা হাত প্রথমে ভেঙে দিছে, তাহলে শাস্তি অর্ধেক নিয়ে নিছে না, আর অর্ধেক বাকি আছে, অর্ধেকের জন্য কি নিবে দিয়াত নিয়ে নিবে। কারণ প্রত্যেক দুজন থেকে কিছু কিছু আদায় হয়ে গেছে, বলতেছে না জি কিছু কিছু আদায় হয়ে গেছে না, কি আদায় হয়েছে মানে ওরা দুজন একটা মোটর শাস্তি দিতে পারছে, শাস্তি হাত কাটতে পারছে, কিন্তু হাত তো পরিপূর্ণ কাটতে পারে না, আমার তো পরিপূর্ণ হাত চলে গেছে, আমি কাটতে পারছি ধরতে এর উপর অর্ধেক, দুজনে মিলে নেবে বলতেছে না, কাটছে কতটুকু অর্ধেক, তো বাকি অর্ধেক আছে দিও, এ দিয়ে দিয়েছে বাকি অর্ধেকটা পেয়ে যাবে। ওয়া খুযা মিনহু নিসফাত দিও, দুজন মানুষ দুইটা দুইটা কিভাবে আপনি সাবিত করবেন? না একা তো দুজন মানুষ থেকে নিচ্ছে, একজন তো নিচ্ছে না, বিষয়টা বুঝলেন না, একজনের জন্য একজনের পক্ষ থেকে ক্যাশ নিচ্ছে হচ্ছে, আর একজনের পক্ষ থেকে কি দিও, কিংবা দুজনের পক্ষ থেকে ক্যাশ নিচ্ছে, যেহেতু পরিপূর্ণ আদায় হয় না এই জন্য কি নিচ্ছে দিও নিচ্ছে। কারণ হাত কত বছর দুইটা, ওর আছে একটা, ও তো বাম হাতকে আপনি কি করতে পারবেন না, কাটতে পারবেন না, কারণ হাত কাছে দুজনের কি হাত ডান হাত, আপনার ডান হাত শুধু একটা, এর প্রতি কিন্তু তো বলতে কি হ্যাঁ দুজনে করে নিবে। এটা বলতেছে তো তোমার প্রশ্নটা একদম বরাবর এবার আছে, দেখো ওয়াক তাসিমান ইহা, উভয়ে ভাগ করে নিবে নিসফাই নেই অর্ধেক অর্ধেক, মানে প্রথমে অর্ধেক একটা কি করছে ফেলছে, এক হাতের ক্যাশ নিয়ে ফেলছে, আর এক হাতের কি নিবে দিয়র, ওই দিয়রটা অর্ধেক অর্ধেক তারা কি নিবে ভাগ করে নিয়ে নিবে। আচ্ছা তারপর দেখেন ফাইন হাদরা ওয়াহিদুম মিনহুমা, তাদের মধ্য থেকে যদি একজন হাজির হয়, ফাকুতিয়া ইয়াদাহু ইয়াদুহু, তার এক হাত কি করা হয় কর্তন, এক প্রথমে এর এক বছর দুজন হাজির হয়ে একসাথে নিছে, এখন হচ্ছে একজন হাজির হয়েছে আর একজন আসে না, একজন হাজির হয়ে ওর কারণে কি করেছে হাতটা করে ফারেদ আখর আলাইহি নিসফুদ দিকে, বাকি জন যে আসে না তার জন্য কি অর্ধেক, এখান থেকে আর ও ভাগ পাবে না, অর্ধেক দিয়ে সেখান থেকে সে নিয়ে নিবে। ঠিক আছে, আচ্ছা ওয়াইদা আকারুল আব্দু বিকাতরিল আমাদি, এখন কোন যদি গোলামে কি করে স্বীকার করে কিসের কথা আমাদের লাজিমাহুল কওলু, তার উপর কি আবশ্যক এখন প্রশ্ন হচ্ছে হুজুর এবার এতক্ষণ ধরে একরার করার কথা বলতে, আবার গোলামের ক্ষেত্রে কেন বলতে, কারণ গোলামের একরার কার উপর নির্ভরশীল, আমরা আগে কিতাবের একরারের মধ্যে পড়ছিলাম গোলামে কোনো কিছু নিজের উপর একরার করতে পারে না, বরং কোনো সম্পদের উপর যদি একরার করে নেয় সেটা আজাদের পরে তার উপর লাজম হয়, আজাদের আগে তার উপর লাজম হয় না, কারণ সেটা মনিবের উপর ছড়াও হয়। এখন সেই যে বলতেছে আমাকে কতল করেন, আমি ওকে মারছি, আমাকে এটাও কিন্তু এখানে গেছিল, আমাকে কতল করেন আমি ওকে মারছি, এখন একটা মনিবের একটা কি হক নষ্ট না, কারণ তুমি যে তোমার একটা কারণে মনিবের হক নষ্ট হচ্ছে, তো ওই অবস্থার মধ্যে তার হকটা তার একটা গ্রহণযোগ্য হবে, যেহেতু তার একটা দ্বিতীয় জনের হকের সাথে সম্পর্কিত, আরেকজন হকের সাথে সম্পর্কিত, মনিবের হক আছে আরেকজন হক আছে, আরেকজনকে মারছে তার হক আছে না, কেন আপনার সাথে ক্যাশ নিয়ে নেওয়া, এই জন্য সেখানে একরার গিরে গ্রহণযোগ্য, এগুলো আমরা কিতাবের একরারের মধ্যে পড়েছিলাম, আপনারা দেখে নিয়ে ঘুরে গেছেন হয়তো এর বলি, কারণ সে যদি আমরা বলছেন যদি কোনো ক্যাশ আছে একরার করে তখন তার একরার গ্রহণযোগ্য।
এখানে বলছিলাম ক্যাসেসের একরা যদি করা হয় ক্যাসেসের একরা কি গ্রহণযোগ্য, অন্য কোনো ধরনের মারা একরার কি হবে না, ক্রয় বিক্রয়ের একরারও গ্রহণযোগ্য হবে না। এরপরে ওয়ামান রাআ রাজুলান আমাদান, যদি কোন একজন পুরুষ কেউ যদি নিক্ষেপ করে কোন পুরুষকে আমাদান ইচ্ছাকৃতভাবে, এখন ইচ্ছাকৃত মানে কি নিক্ষেপ করছে, তীর আর কি, একজনকে এভাবে তীর মারছে, তো এখন কি করছে ফানাফাজা, এই ফানাফাজা সামু, সামটা এখানে কার্যকর হওয়া মানে সামটা ছুটে গেছে, অর্থাৎ আপনার থেকে ছুটে, আপনাকে তো মারছে মারছে এটা, আপনার থেকে ছুটে গিয়ে ফানাফাজা এটা ছুটে গেল থেকে মিনু ওই ব্যক্তি থেকে ইলা আখারা অন্য ব্যক্তি থেকে ফামাতা উভয় মরে গেছে। একজনকে বুকের মধ্যে মারছে তো মরে যাবে অবশ্যই, ওকে মারছে ওর থেকে বের হয়ে এটা ভীষণ আলোচনকে গিয়ে আলোচনকে করে দিচ্ছে, মেরে দিছে। তাহলে একজনের ক্ষেত্রে কথাটা আমদ, আরেকজনের ক্ষেত্রে কথাটা হতা, একজনের ক্ষেত্রে কথাটা আমদ, আরেকজনের ক্ষেত্রে কি। এখানে একটা বিষয় বুঝতে হবে যে আগের মাসের একটু আগে যেটা বললাম যে কেউ চাইছে হাতে মারার জন্য, হাতে মারা তো অঙ্গহানি, কিন্তু হাতে মারার কারণে সে কি হয়ে গেছে, মরে গেছে, তো এটাও কতটা আমল, কারণ সে যে কাজ তার উদ্দেশ্য ছিল মারা, আর তীরটা মারার উদ্দেশ্য ছিল, তো মারার মধ্যে তার দিয়ে হয়ে যায়, মূলত তো মারার উদ্দেশ্য ছিল, কতটা কথা নয় এটা, মূলত তাকে তো আঘাত করার উদ্দেশ্য ছিল, আঘাতের মধ্যে জরুরি কতটা আঘাত হয়ে গেছে আর কি, জরুরি কতটা আঘাত হয়ে যে মরে গেছে, বিষয়টা বুঝতেছেন। তার এটা কি হবে, কতনে আমদই হবে। এটা কথা কেন মারতে যাচ্ছে একজন, বাকি জনকে মারার উদ্দেশ্যই ছিল না, তীর মারছে এখান থেকে বের হয়ে ওর কাছে ঢুকে গেছে, ও মরে গেছে, ওই অবস্থার মানে একটা কি কতরে আমাদের একটা কি জীবামন নয় কথা। তাই জন্য বলতেছি কি ফাআলাইহিল কিসাসু লিল আউয়াল, প্রথম জনকে দিতে হবে কিসাস, ওয়া দিয়াতুল ইসানি আলা আখিলাতি, এবং বাকি ওই ক্যাশ কেন নেওয়ার পরে না, ক্যাশ নেওয়ার আগে তাতে কিনে দিবে, দিয়ে দিবে তার জন্য, ওই দ্বিতীয় জনের পরিবারকে দেওয়ার জন্য দিয়ে দিবে, দিয়ে নেওয়ার পরে প্রথম ধরে সে কি দিবে নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ইনশাআল্লাহ আমাদের কিতাব দিয়ে শুরু হবে, এটা আমি আলোচনা করতেছি না, কারণ এটা একটা কথার সাথে একটা কথা সম্পর্কিত এখানে